রাষ্ট্রীয় ভাবে কিছু ইবাদত আছে, যদি আমি আল্লাহ তাআলার অনুযায়ী এই রাষ্ট্রের পরিচালনা করতাম পারি, সেইটাও আমার দুনিয়ার ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মনে করি যে এমপি খাড়া হয়েছে তাই দুনিয়ার লেগে পাগল হয়ে গেছে, আসলে বিষয়টা তেমন নয়। কারণ হইলো এমপি খাড়া হইয়া যদি এই দেশে, এই রাষ্ট্রে এবং এই পার্লামেন্টে যদি সুন্দর করিয়া আল্লাহর হুকুম মতো কাজ চালাই যায়, তাহলে আল্লাহর হুকুম মানার নাম হচ্ছে ইবাদত, আল্লাহর হুকুম মানার নামই ইবাদত। সেই হিসাবে রাষ্ট্র চালাইবা, ইবাদতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ রাষ্ট্রনায়ক হয় আর ওই রাষ্ট্রনায়ক যদি ওই দুনিয়াটার যে রাষ্ট্রটা পরিচালনা করবা সেইটা যদি তাই আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চালাইতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আহাব্বুন নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা ওয়া আকরাবুহুম মিনহু মাজলিসান ইমামুন আদিল ওয়া আবগাদু الناس إلى الله يوم القيامة وأبعدهم مجلسا إمام جائر। যদি কোনো মানুষের ন্যায় পরায়ণতার সাথে রাষ্ট্র পরিচালনা করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হতে হবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিন সবচেয়ে প্রিয় মানুষ তাই হইবা। সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র পরিচালনা এটা ইবাদত কিনা না? ইবাদত। রাষ্ট্র পরিচালনা ইবাদত। এমন হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি ন্যায় পরায়ণতার সাথে কেউ রাষ্ট্র চালাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া, আরশের ছায়ার নিচে ওই ব্যক্তির জায়গা দিবা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعه يظلهم الله يوم لا ظل الا ظله امام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا بالله واجتمعا عليه وتفرقا عليه ورجل ذات امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه سبحان الله আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সাতজন মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সেই সাতজন মানুষের মধ্যে থেকে কেউ করে ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে শাসন কার্য চালাইবা, ওই মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। তাহলে দেশ যদি পরিচালনা করে ন্যায় পরায়ণতার সাথে, তাহলে আল্লাহ তাআলার নিকটবর্তী হইবা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে গণ্য হইবা। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবা ওই রাষ্ট্রনায়ককে, যেই রাষ্ট্রনায়ককে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা। সুবহানাল্লাহ। তাহলে রাষ্ট্র পরিচালনা করা ইবাদত হয় কি হয় না? রাষ্ট্র পরিচালনা করা ইবাদত হয় কি হয় না? রাষ্ট্র পরিচালনা করা ইবাদত।